স্টুডেন্টস, আমার মনে হয় না যে আজকের এই ডিগ্রি চেঞ্জের ক্লাসটা করার পর থেকে কারো কোনোদিনও ডিগ্রি চেঞ্জের কোনো ধরনের অসুবিধা হবে বলে। তাই বলছি যে তোমরা খুব মন দিয়ে আজকের ক্লাসটাকে অন্তত করো, ভালোভাবে মন দিয়ে করো, কোনো ধরনের অসুবিধা থাকবে না, আমি পুরো 100% গ্যারান্টি দিতে পারি। দেখো ভালো করে, ডিগ্রি চেঞ্জ যখন করতে যাই কখন ওয়ান অফ দা হয়ে যাচ্ছে, কখন দা হয়ে যাচ্ছে, কখন ইএসটি হয়ে যাচ্ছে, কার সঙ্গে কারো ইয়ার যোগ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলেছিলাম কি এর যে আগের ক্লাসের পার্ট ওয়ান ক্লাসটা করিয়েছিলাম, সেই পার্ট ওয়ানের ক্লাসটাকে ভালো করে দেখে সেটা বেসিক সেন্স গুলোকে আগে নিয়ে নিতে হবে। তারপরে আমি আসবো এই সেকেন্ড পার্ট, আজকে যেটা করাচ্ছি সেই পার্টটা ভালোভাবে তোমরা যদি লক্ষ্য করে দেখো, তাহলে অবশ্যই আমার মনে হয় না যে কোনো এক্সামে যদি ডিগ্রি চেঞ্জ আসে তোমাদের কোনো অসুবিধা হতে পারে। দেখো ভালো করে দেখবে, প্রথমে ডিগ্রি চেঞ্জের প্রথমেই থাকে দেখবে একটা সেন্টেন্স এইরকম ধরনের জায়গা থাকে। ধরো আমি বললাম সানিয়া ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ দিশা। মানে এইটার মানেটা কি হলো, সানিয়া হচ্ছে দিশার মতনই বুদ্ধিমান, চালাক, বুদ্ধিমান, এইরকম ধরনের। তাহলে যখন দেখবে দুজনের মধ্যে এইভাবে তুলনা করা হচ্ছে, এটা কি ডিগ্রিতে আছে তোমাকে বুঝতে হবে। দেখো অ্যাজ আর অ্যাজ বা সো অ্যাজ, সো অ্যাজও লেখা থাকতে পারে কি সো, অথবা মাঝখানে অ্যাডজেক্টিভটা দিয়ে আবার অ্যাজও লেখা থাকতে পারে, সো অ্যাডজেক্টিভ অ্যাজ এটাও থাকতে পারে, অথবা অ্যাজ আর অ্যাজ এটাও থাকতে পারে। যদি এইরকম ভাবে দুজনের মধ্যে তুলনা করা হয়, মানে সানিয়া আর দিশা এই দুজনের মধ্যে তুলনা করা হয়, তাহলে তোমাকে কি করতে হয়, তোমাকে কি করতে হবে, এক নম্বর যদি এইরকম ধরনের সেন্টেন্স থাকে তাহলে তোমাকে কি করতে হবে, দিশাটাকে এইদিকে বসিয়ে দিতে হবে। তাহলে কি বললাম, এইটা থেকে তার মানে কি করা যায় দেখো। তাহলে এইটা হচ্ছে কি ডিগ্রিতে আছে, এটা কি ডিগ্রিতে আছে, এটা পজিটিভ ডিগ্রি। আমি এর আগে বলেছিলাম ইউ এস আই টি আই ভি ই, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। আমি কি বলেছিলাম, তিনটে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। দেখো এটা পজিটিভ ডিগ্রি আছে, দুজনের মধ্যে তুলনা করলে পজিটিভ থেকে শুধুমাত্র কম্পারেটিভে যাওয়া যায়, ঠিক আছে, অথবা কম্পারেটিভ থেকে পজিটিভে যাওয়া যায়। দেখো এইটা যেহেতু পজিটিভ ডিগ্রিতে আছে, তাই আমি একমাত্র, যদি না আমাকে চেঞ্জ কিছু করতেও বলে, যদি বলে শুধুমাত্র ডিগ্রি চেঞ্জ করতে, তার মানে আমার একটাই শুধুমাত্র ডিগ্রি চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি ডিগ্রি, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেহেতু এটা পজিটিভ ডিগ্রিতে আছে তাই পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি হবে, অন্য কিছু ডিগ্রি চেঞ্জ হবে না। এখানে দেখো এবার তাহলে কম্পারেটিভ ডিগ্রি করলে কি হবে, দিশা ডিআই এস, এই যে দিশা ইজ, এবার নট নেই, একটা বাইরে থেকে নট নিয়ে আসতে হবে। নট কি হবে, ওয়াইস এর কম্পারেটিভ ডিগ্রি করলে ওয়াইস আমি করে দিয়েছিলাম, লাস্টে যদি ই দিয়ে শেষ হয় তাহলে কি হবে, ইয়ার যোগ হয় কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে, আর সুপারলেটিভে ইএসটি যোগ হয়, তাহলে এখানে ইয়ার যোগ হবে, তাহলে কি হবে ওয়াইস আর, ডব্লিউ আই এস ই আর, শুধুমাত্র আর যোগ হয়ে যাবে, কারণ হচ্ছে আমি এর আগে ক্লাসে দেখিয়েছিলাম, দেখবে ই দিয়ে শেষ হলে শুধুমাত্র আর যোগ হয়। তাহলে দিশা ইজ নট ওয়াইস আর দেন THN, দেন নয়, নট দেন, দেন, দেন সানিয়া, এস এ এন আই ওয়াই এ, সানিয়া। এবার এখানে ইজরা বসাতেও পারো নাও পারো, বেশিরভাগ ক্ষেত্রে ইজরাকে বসায় না, শুধুমাত্র এখান পর্যন্তই লেখে, সানিয়া পর্যন্ত লিখে ফুলস্টপ দিয়ে দাও। ইজরা দিলেও হবে না দিলেও হবে, অনেক অনেক জায়গায় দেয়া থাকে না থাকে। দেখো এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, এক নম্বর কোনো ডাউট থাকার কথা নয় আমি যেটা বললাম। দেখো সানিয়া ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ দিশা ছিল, দিশাটাকে এইদিকে নিয়ে এলাম, তারপরে কি করলাম ইজ বসালাম, তারপর বাইরে থেকে একটা নট নিয়ে এলাম, তারপরে কি হলো এইটার কম্পারেটিভ ফর্ম বসালাম, কি হলো ওয়াইজার। এবার দেন সানিয়া, তাহলে এটা কি ডিগ্রি হলো, কম্পারেটিভ ডিগ্রি, সিওএম ইএ আর এ টি আই ডি, কম্পারেটিভ ডিগ্রি হলো, তাই তো। এবার দেখো যদি এইরকম ধরনের একটা সেন্টেন্স থাকে, ধরো রোনাল্ডো, 2 নম্বর সেন্টেন্সটা, ইজ দা, GREATEST, গ্রেটেস্ট ফুটবলার ইন দা ওয়ার্ল্ড,
যদি এটা দেয়া থাকে রোনাল্ডো বা মেসি যাই বসাই না কেন আমি, রোনাল্ডো ইজ দা গ্রেটেস্ট ফুটবলার ইন দা ওয়ার্ল্ড, যদি এই রকম ভাব থাকে, দেখো রোনাল্ডো ইজ দা আছে, তারপরে দেখো ইএসটি যোগ আছে, যদি দা আর ইএসটি থাকে তাহলে কিন্তু এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে এটা কি ডিগ্রিতে আছে? সুপারলেটিভ, SUPER, সুপার লিখলাম শুধু, সুপারলেটিভ, বুঝে না, সুপারলেটিভ ডিগ্রি, তাই তো? তাহলে সুপারলেটিভ ডিগ্রি এইটা আমি এর আগে ক্লাসে করেছিলাম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, দেখো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে দেখো আমি প্রথমে কি করলাম? পজিটিভ ডিগ্রি, তারপরে কি বললাম? কম্পারেটিভ ডিগ্রি, তারপরে বললাম সুপারলেটিভ ডিগ্রি। এবার উল্টো দিক থেকে যদি তুমি বলো, প্রথমে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে রিভার্স, রিভার্স করলে তারপরে কি আসে? পজিটিভ ডিগ্রি। তাহলে আমি এটাকে রিভার্স করে লিখি, সুপারলেটিভ থেকে আমি কোথায় চলে যাই? আমি চলে যাই কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমি চলে গেলাম ধরো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি হবে? দেখো রোনাল্ডো যেমন আছে সেরকম রোনাল্ডো বসিয়ে দিলাম, হলো? তারপরে দেখো ইজ যেমন বসানো আছে ইজ বসিয়ে দিলাম। এবার দেখো দা গ্রেটেস্ট ছিল, এটাকে আমি, গ্রেটটা হচ্ছে মেন ফর্ম, মানে মেন পজিটিভ ডিগ্রি, গ্রেটের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট। তাহলে গ্রেটটাকে আমি কি করব? গ্রেটটা আমি কম্পারেটিভ ডিগ্রি করব। তাহলে গ্রেটের কম্পারেটিভ ডিগ্রির ফর্মটা কি হবে? গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তাহলে গ্রেটারটা আমি নেবো, তাহলে রোনাল্ডো ইজ গ্রেটার দেন। এবার দেখো এনি আদার, এনি আদার এটা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসতে, এনি আদার মানে হচ্ছে অন্যান্য বা যে কোনো, এনি আদার অন্যান্য, এনি আদার ফুটবলার ইন দা ওয়ার্ল্ড। দেখো এইটা তাহলে কি ডিগ্রি হলো? এইটা হলো কম্পারেটিভ, COMP শুধু লিখে দিলাম, কম্পারেটিভ, তাই তো? এবার দেখো এইটা, এবার দেখো তাহলে প্রথমে কি হলো? সুপারলেটিভ হলো, তারপর কম্পারেটিভ হলো, এবার কি ডিগ্রি আসবে? এবার আসবে হচ্ছে পজিটিভ ডিগ্রি। দেখো আমি যদি বলি এনি আদার, এর আগে কিন্তু তুমি শিখে গেছো এনি আদার প্লাস নট সমান কি হয়? নো আদার হয়। এনি আদার প্লাস নট সমান নো আদার। দেখো এইটা কিন্তু এবার আমি, তুমি চেঞ্জ করতে পারবে, দেখো কি করে, তুমি শিখে গেছো এর আগে। দেখো এইটার মতনই ফর্মটা, দেখো একদম ভালো করে লক্ষ্য করে দেখো, সানিয়া ইজ, এই দেখো এইটার মতো ঠিক, দিশা ইজ নট ওয়াইসার দ্যান সানিয়া, এইটার মতো। দেখো এইটার যদি নকলটা তুমি দেখো, রোনাল্ডো ইজ গ্রেটার দ্যান এনি আদার ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি কি করতে হবে? আমাকে কি করতে হবে? তুমি এনি আদার ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড যদি এইরকম করেও লিখতে পারো, ধরো আমি বলছি এনি আদার ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, ধরো আমি লিখলাম এনি আদার, আজকে একদম সব কনফিউশন দূর হয়ে যাবে ডিগ্রি চেঞ্জের ব্যাপারে। এনি আদার ফুটবলার ইন দা ওয়ার্ল্ড, তোমাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে, একটু হয়তো লেন্থি হবে, কিন্তু আজকে সব কনফিউশন দূর হবে। এনি আদার ফুটবলার ইন দা ওয়ার্ল্ড, এবার দেখো ইজ অ্যাজ গ্রেট অ্যাজ, কি হবে? রোনাল্ডো। তাহলে এনি আদার ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রোনাল্ডো, কিন্তু ভুল হলো কেন বলো তো? এইখানে যেহেতু এনি আদার লেখা আছে সেই জন্য আমাকে কি করতে হবে? সেই জন্য একটা নট বসাতে হবে, নট, তারপরে তারপরে তোমাকে বসাতে হবে কি? অ্যাজ গ্রেট অ্যাজ রোনাল্ডো। কিন্তু এইভাবে কোনো জায়গায়, বেশিরভাগ জায়গাতে ইউজ করা থাকে না, সেখানে কি থাকে? এই নটটাকে তুলে দেওয়া থাকে, এনি আদার প্লাস নট সমান, এর আগে আমি দেখিয়ে দিলাম কি হয়? নো আদার হয়। তাহলে এই জায়গাটায় কি বসে যায়? নো আদার, নো আদার বসে যায়, কি বসে যায়? নো আদার। তাহলে নো আদার ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রোনাল্ডো, অথবা নো আদার ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো গ্রেট অ্যাজ রোনাল্ডো, এইটাকেও তুমি করতে পারো। অথবা এনি আদার ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড ইজ নট, যদি তুমি এনি আদার করো তাহলে কিন্তু নটটা বসাতে হবে, যদি না তুমি এনি আদার করো তাহলে নো আদার করলে নটটাকে বসাতে হবে না। দেখো তাহলে কনফিউশন দূর হয়ে গেল। দেখো একটা নিয়ম দেখালাম, দুটো নিয়ম দেখালাম, তাহলে এইটা কি ডিগ্রি হলো? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, POSITIVE, পজিটিভ ডিগ্রি দেখালাম। দেখো 3 নম্বর সেন্টেন্স, এই সেন্টেন্সটা শিখে গেলে তোমার সব কিন্তু ডিগ্রি চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। ধরো বললাম বিরাট অথবা ধোনি, যা ইচ্ছাই আমি করতে পারি, অথবা ইজ
আচ্ছা, এই এক্সাম্পলটা বাদ দিয়ে আমি অন্য এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম কলকাতা, কারণ ভুলিয়ে যেতে পারে তো, দুটোই তো খেলোয়াড়। কলকাতা ইজ ওয়ান অফ দা বিগেস্ট, বিগেস্ট সিটিজ ইন দা ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া। কোথাও কোথাও দেখবে এই রকম ধরনের ওয়ান অফ দা লেখা আছে, তাহলে এটা কি ডিগ্রি করা আছে? দেখো দা আছে আর ইএসটি আছে, তাহলে এটা কি হবে? সুপারলেটিভ। এসইউ পি শুধু লিখলাম, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাই তো? তোমরা ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে কলকাতা ইজ ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এখানে সিটিজ করতে হয়, ওয়ান অফ দা পরে সবসময় প্লুরাল ফর্ম বসে। তাহলে কলকাতা ইজ ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, তাই তো? তাহলে এইটার ক্ষেত্রে কি হয়? এইটার ক্ষেত্রে সরাসরি ভাবে তুমি যদি সুপারলেটিভ থেকে, আমি এটা কি করেছিলাম, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ লিখেছিলাম, তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাই। তাহলে এটা যদি আমি কম্পারেটিভ করি, সিওএম কম্পারেটিভ করি, তাহলে কম্পারেটিভ করলে কি হয়? কম্পারেটিভ করলে দেখো কলকাতা যেমন লেখা আছে, কলকাতা কলকাতা লিখে নিতে হবে। কলকাতা ইজ, এবার কি হবে? এইটা কি বলেছি? কম্পারেটিভ ডিগ্রি, তাহলে বিগার, এর কম্পারেটিভ ফর্ম কি হবে? বিগার, বিআই ডবল জি ই আর, বিগার। তাহলে কলকাতা ইজ বিগার। এবার হলো দেখো কি দেন, দেন এইখানে যেমন, এইখানে যেমন কি হচ্ছে না, এনি আদার হচ্ছিল, এখানে মোস্ট আদার হবে। তাহলে এখানে কি হবে? মোস্ট আদার মানে বেশিরভাগ, মোস্ট আদার, মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে কলকাতা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এটা কি ডিগ্রি হলো? কম্পারেটিভ ডিগ্রি হলো। এখানে লিখে দিয়েছে সিওএম কম, কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, কম্পাউন্ড যেন ভাবো না, কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? এবার দেখো, এবার এইটা থেকে আমি কোথায় চলে যাচ্ছি? এইটা থেকে আর আমি যাচ্ছি কি ডিগ্রি? আর পড়ে রইলো পজিটিভ ডিগ্রি। যদি ওয়ান অফ দা দেয়া থাকে তাহলে পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে কি করতে হয়? পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে করতে হয় ভেরি ফিউ, ভি আর ওয়াই, ভেরি ফিউ মানে বেশ কিছু, সিটিজ, সিআই টিআই ইএস, সিটিজ ইন ইন্ডিয়া। এবার এইখানটা করে একটু টুইস্ট আছে, ভালো করে দেখো, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া, তাহলে কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। এখানে ইজের জায়গায় কি করতে হবে? আর করতে হবে। আর অ্যাজ বা সো যা ইচ্ছে লিখতে পারো। অ্যাজ গ্রে, অ্যাজ বিগ, সরি, অ্যাজ বিগ, অ্যাজ বিগ, অ্যাজ কি হবে? অ্যাজ কলকাতা। দেখো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে খেয়াল তোমাকে কি রাখতে হবে? এখানে ভার্বটাকে শুধু খেয়াল রাখতে হবে, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে এটা কি ডিগ্রি হলো? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পিও এস আই টিআই ভিই। এইটা ছাড়া আর কোনো ডিগ্রি চেঞ্জের কিছু নিয়ম নেই। এইটা যদি তুমি মনে রাখতে পারো, এইটা যদি তুমি মনে রাখতে পারো, বোর্ডের মধ্যে যেটা লেখা আছে ডিগ্রি চেঞ্জে, তাহলে তোমাদের আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাবে আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাবে একটা লাইক করবে, আর শেয়ার করে দেবে, আর অবশ্যই কমেন্ট করবে যদি না বুঝতে পারো, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটিকে, যাতে আরো নতুন নতুন ইংরেজি তোমরা শিখতে